বছর ঘুরে আবার এলো ঈদ। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ঈদ কেমন কাটছে সবার? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। পরিবার নিয়েই ঈদ কাটাচ্ছেন, অনেক অনেক মজা করছেন আর মজার মজার খাবার খাচ্ছেন। আমরাও তাই করছি। দীর্ঘ একটি বছর অপেক্ষা, তারপর এসেছে সেই খুশির দিন। হ্যাঁ, ঈদ এসেছে। আমাদের ছোটবেলায় তো ঈদ শুরু হতো যখন আমরা ঈদের জামা কিনতাম তখন থেকেই। আর চাঁদ রাতের সেই গানটা, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা না শুনলে জানো ঈদ ঈদ ফিলই আসতো না। এখন বড় হয়েছি তাই ওই ঈদ ঈদ ফিলটা ওরকম আর নেই, অন্যরকম ঈদ ঈদ ফিল এসেছে। আর দিনের বেশিরভাগটা সময় কাটছে রান্নাঘরে। ভেবেছি রান্নাবান্না সব আগে কমপ্লিট করে রাখবো, আর বাচ্চা কাচ্চা ঘুম থেকে ওঠার পরে ঈদের সারাটা দিন তাদের সাথেই সময় কাটাবো। ভোর 4টায় উঠে আমি রান্না বসিয়েছি, আর রান্না মোটামুটি সকাল 7টার দিকে শেষ হয়েছে। সব কিছুই রান্নাবান্না শেষ। আর তারপরে যখন বাচ্চারা উঠেছে সারাটা দিন তাদের নিয়ে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সারাটা দিন। কিছু প্রিয় মানুষদের সাথে দেখা হয়েছে, কিছু প্রিয় মানুষরা বাসায় এসেছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ছোটবেলায় ঈদের খুশির একটা অংশ ছিল ঈদ সালামি, বড় হয়ে সেটা রয়েই গেছে। এখনও ঈদ সালামি পাই হাজব্যান্ডের কাছ থেকে, কিছু প্রিয় মানুষদের কাছ থেকে। আর আমাদের বাচ্চারা তো ঈদ সালামি এখনও বোঝেই না। যাই হোক, আমার মেয়েকে এবার বুঝাচ্ছিলাম এটা টাকা নয়, এটা সালামি। আর আজকের আবহাওয়াটাও ছিল অনেক ভালো, না শীত না গরম না রৌদ্র না বৃষ্টি। মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল। এখন মোটামুটি সকাল 6:30 বাজে। আমি পুরি ভাজতে বসেছি, সব কিছু রেডি করে নিয়েছি। আসলে কিছু প্রস্তুতি আগের দিন নিয়ে রেখেছিলাম যাতে রান্নাবান্না করতে একটু সুবিধা হয়। আর টেনশন করছিলাম আমার বাবু না উঠে যায়, বাবু উঠে গেলে তো রান্না করতে পারবো না। আর সকালবেলা হাজব্যান্ড উঠে নামাজের জন্য রেডি হয়ে গেছে, তো তাকে বিদায় দিয়ে দিলাম, নামাজে যাচ্ছে সে। এখন মোটামুটি সকাল 7:30 বাজে, আর আমার টুনটুনি পাখিগুলো এখনও ঘুমাচ্ছে। ফোনে কিছু কাছের মানুষদের সাথে কথা বলছিলাম। আসলে গ্রামের কিছু আত্মীয় স্বজন, বোন, তাদের বাচ্চা কাচ্চা সবাই ঈদ মাঠে যাচ্ছে, ভিডিও কলে সেগুলাই দেখছিলাম। আর এইদিকে আমার বাচ্চাগুলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আসলে শহরের ঈদটা এরকমই, আমরা যেভাবে ঈদটা উপভোগ করেছি আমার বাচ্চারা ওভাবে এখনও বোঝেই না। আর হাজব্যান্ড তো নামাজ থেকে চলে আসছে, তো তাকে তো ছাড় দেওয়া যাবে না, তার কাছ থেকে সালামি নিতে হবে। বছরে মাত্র 2টা দিনই পাই সালাম করে সালামি নেওয়ার জন্য, তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না। তো আমার হাজব্যান্ড তো একটা একটা করে নোট বের করছে, কি চালাক তাই না? 10 টাকা আর 20 টাকা দিয়ে প্রথমে শুরু করেছে, কি একটা অবস্থা। আমিও তো ছাড়ার পাত্রী নয়, কিছুতেই ছাড়বো না। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা পরিবারের সবাই মিলে একসাথে নাস্তা করতে বসেছি। আলহামদুলিল্লাহ এই সময়গুলো যেন প্রতি বছর ফিরে আসে। আর আমার টুনটুনি পাখিটা সবার সাথে বসে সেমাই খাচ্ছে। আলহামদুলিল্লাহ, সে বেচারিকে তো কিছুই খাওয়ানো যায় না, আজকে সবার দেখে একটু খাচ্ছে, এটুকুই অনেক কিছু। তো যাই হোক, এ ছিল আমাদের ঈদের দিনের সকালবেলা। অবশ্যই বিকেলবেলা ঘোরাঘুরির ব্লগটিও আসছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন, আনন্দ করবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ।